लेवल रैली है, तो आईसीए डिपार्टमेंट को हम लोग विश्वास दिलाया था कि ये लास्ट रैली हो सकता है, बट सबसे बेस्ट रैली यही होगा। तो आज मुझे ये देख के बहुत बहुत खुशी है कि हमारा जो रैली है 3000 से ज़्यादा पार्टिसिपेशन हुआ है, और हम लोग जितना चाहा था उससे भी सुंदर हर स्कूल, हर एसएचजी दीदी, म्यूनसिपल काउंसिल, सब लोग उनका जो मैंडेट है उससे आगे जाके ये रैली को सुंदर बनाया है। तो उसके लिए हमारा जो ऑर्गेनाइजेशन कमेटी का जो हेड था, हमारा एडीएम पीटी एल डांगलोंग साहब, एसडीएम मैडम, उन्होंने पूरा मेहनत उसमें लगाया था, और पुलिस एडमिनिस्ट्रेशन ये रैली के लिए इतना हेल्प किया है। तो सबको मैं बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ जिला प्रशासन के तरफ से। और हमारा इधर जो हमारा डिस्ट्रिक्ट का तिरंगा रैली में आज आया है हमारा ऑनरेबल मिनिस्टर मैडम 15 अगस्त में भी हमारे साथ थे। तो मैडम को भी मैं बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। जब भी हम बुलाते हैं मैडम आते हैं हमारे लिए, तो मैडम बहुत बहुत धन्यवाद। और ऑनरेबल सभाधिपति मैडम जिन्होंने खुद जिला परिषद का फंड भी दिया है हमारा इंडिपेंडेंस डे प्रोग्राम्स के लिए, तो मैडम को भी मैं बहुत धन्यवाद देना चाहती हूँ। हमारा ऑनरेबल एमएलए साहब, हमारा तिरंगा कंसर्ट और तिरंगा प्रोग्राम जो हुआ था, उनकी वजह से इतना अच्छा प्रोग्राम 3 दिन में हुआ था। तो उसके लिए और रैली के लिए भी मैं ऑनरेबल एमएलए साहब को धन्यवाद देना चाहती हूँ। और मिताली मैडम को भी तहे दिल से धन्यवाद। मैडम और म्यूनसिपल काउंसिल ने हमारा जितना भी एक्टिविटीज़ है, हम लोगों को कॉन्फिडेंस है धर्मनगर में करने से। तिरंगा रैलिर माध्यमे আমরা এই স্বাধীনতা দিবসকে উদযাপন করছি। আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের 9ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত সমগ্র ভারতবর্ষে বিভিন্ন আমাদের তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আমাদের এই র্যালি থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই র্যালি থেকে আমরা বিশ্বাসী যে আমরা ভারতীয়, আমরা সবাই বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী হলেও, আমাদের মতামত বিভিন্ন হলেও আমরা ঐক্য, আমরা ভারতবাসী। তিরঙ্গা আমাদের প্রাণ, ভারত আমাদের জান। আমরা এই সেই মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি। সবাইকে উদ্দেশ্যে বলল, ভারত মাতা কি, ভারত মাতা কি, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। আজকে আমরা সেই কর্মসূচি আমরা উদযাপন করছি। আমরা সকলে ওখানে উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি। আজকে আমরা একত্রিত হয়ে থাকার প্রতিজ্ঞা আমাদের সবাইকে নিতে হবে। আমরা আমাদের যে তিরঙ্গা, সেই তিরঙ্গাকে আমরা সম্মান করব, এবং সম্মানের সাথে সাথে আমাদের প্রতিদিন আমাদের যে স্বাধীনতা দিবস আমাদের অন্তরে থাকতে হবে, এবং আমাদের জ্ঞানে আমাদের সর্বদাই রাখতে হবে। আমাদের যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সহজে হয়নি, অনেক কষ্টের পরে, অনেক রক্ত ঝরেছে আমাদের সংগ্রামীরা, আজকে অনেক জওয়ানরা, অনেক ভারতবাসীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, যার কারণে আজকে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি। অনেকেই শহীদ হয়েছেন, আজকে সেই স্বাধীনতা আমরা পেয়েছি। সেটা তার জন্য আমাদের মনে রাখতে হবে। ভবিষ্যৎ যাত্রা র্যালি শুরু হয়েছে সকাল 9 ঘটিকা থেকে। এইবার 80তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের তিরঙ্গা উৎসব উদযাপিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে আমাদের অনুষ্ঠান মঞ্চে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ত্রিপুরা সরকারের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী সম্মানিত শান্তনা চাকমা মহোদয়। উপস্থিত হয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভানেত্রী অপর্ণানাথ মহোদয়। উপস্থিত হয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা আমাদের বিএম চাকরিচন্দ্রন মহোদয়। উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর শ্রীরঞ্জন ত্রিপুরা মহোদয়। উপস্থিত হয়েছেন আমাদের ধর্মনগর মহকুমার এসডিএম দেবযানী চৌধুরী মহোদয়। উপস্থিত হয়েছেন ধর্মনগর পুর পরিষদের সম্মানিত চেয়ারপারসন
মিতালি রানী দাসের মহোদয়া, উপস্থিত হয়েছেন এডিএম সাহেব, উপস্থিত হয়েছেন এসডিএম ডিসিএমরা, উপস্থিত হয়েছেন সিএমও, উপস্থিত হয়েছেন সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকগণ, উপস্থিত হয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর রিপোর্ট শর্মা মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের তথ্য সংস্কৃতি উপদেষ্টা কমিটির সম্মানিত উপদেষ্টা দীপক দাস মহোদয়, উপস্থিত হয়েছেন প্রেস মিডিয়ার বন্ধুরা, উপস্থিত হয়েছেন ধর্মনগরের সুনাগরিকেরা, উপস্থিত হয়েছেন ধর্মনগরের শহরতলি 8টা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ছাত্র ছাত্রীরা, ধর্মনগরের সমস্ত গানের স্কুল, নাচের স্কুল, ওনাদের টিচাররা, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা উপস্থিত হয়েছেন, ধর্মনগরের ব্যবসায়ীবৃন্দ, সুনাগরিকরা উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত এসপি অবিনাশ রায় মহোদয়। সমগ্র ত্রিপুরাবাসীকে নমস্কার এবং তিরঙ্গা র্যালি যে আমরা আজকে উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, আমি সর্বপ্রথম উত্তর ত্রিপুরা জেলার যারা এডুকেশন ডিপার্টমেন্ট বলি এবং আমাদের ডিএমএর সাথে প্রশাসন যারা এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছেন পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই এখানকার লোকাল বিধায়ক জোহর চক্রবর্তী মহাশয় রয়েছেন এবং এখানেও আমাদের এই এলাকায় সবসময় পাওয়া যায় ওনাকে, আমাদের সভাধিপতি মহোদয়া, আমাদের অপর্ণা নাথ মহোদয়া রয়েছেন এবং এখানে মিতালি মহোদয়া রয়েছেন, এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা রয়েছেন। তো সকলের সহযোগিতায় কিন্তু আমাদের তিরঙ্গা র্যালিটা খুবই সুন্দর হয়েছে। আপনারা জানেন যে 9ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত আমাদের মোদিজির নেতৃত্বে যে আমাদের সরকার এবং মোদিজির নেতৃত্বে যে হর ঘর তিরঙ্গা যে যাত্রা, সেই যাত্রায় আমরাও এই উত্তর ত্রিপুরা জেলা আমরা সামিল হয়েছি। একটাই লক্ষ্য, আমাদের স্বাধীনতা দিবসকে যাতে করে আমাদের ভারতবাসীকে বেশি করে আরও অ্যাওয়ারনেস করা যায় এবং আমাদের দেশপ্রেম জাগ্রত হয় এবং দেশে যখনই আমাদের দেশাত্মবোধক মনে জাগ্রত হবে তাহলে কি আমরা দেশের জন্য প্রাণ দিতে পারবো। যার দরুন আমাদের এই র্যালিতে প্রত্যেকেই অ্যাটেন্ড করা আমি প্রয়োজন মনে করি এবং আজকে বিশাল সংখ্যক আমাদের দেশপ্রেমীরা, আমাদের ত্রিপুরাবাসীরা, বিশেষ করে আমাদের এই ধর্মনগরবাসীরা, আমাদের উত্তর ত্রিপুরাবাসীরা আজকে র্যালিতে যোগদান করেছেন এবং আমি মনে করি পুরো আস্থা আমাদের যে ত্রিপুরা রাজ্য, ত্রিপুরার মধ্যে যতগুলো র্যালি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আকর্ষণীয় আমাদের এই ধর্মনগর আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে হয়েছে। যার জন্য আমি এই উত্তর ত্রিপুরা জেলার যারাই বিভিন্ন ডিপার্টমেন্টে যারা রয়েছেন, প্রশাসনের দায়িত্বে যারা, প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বশেষে যারা তিরঙ্গা র্যালিতে যোগদান করেছে প্রত্যেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানাই এবং স্বাধীনতা দিবসের যে আমরা তিরঙ্গা র্যালি করেছি যার দরুন এবং ভারতবাসীকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, এত সুন্দরভাবে ভারতবর্ষে উদযাপন করা হয়েছে এবং মোদিজিকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনার নেতৃত্বে এত সুন্দর ভারতবর্ষে প্রোগ্রাম হয়েছে তার জন্য ধন্যবাদ।